নমস্কার, পুরাতনী হিসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। কিছু কিছু সাধারণ খাবার মাছ মাংসকেও যেমন হার মানায়, একেবারে সাধারণ আজকের রেসিপি। আজকে তৈরি করেছি ছোট মাছের চচ্চড়ি। এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথে পাশে থাকলেও পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। দারুণ মুখরোচক আজকের রেসিপি, একেবারে সাধারণভাবে তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে তৈরি করব কাচকি মাছের বেগুন চচ্চড়ি। বেগুনের পরিমাণটা এখানে বেশি নিয়েছি, সাথে নিয়েছি আলু, নিয়েছি একটা ঝিঙে। কিছু উপকরণ লাগবে, নিয়েছি এখানে পেঁয়াজ, একটা টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা অনেক খেতে ভালো লাগে। এখানে অনেকটা পরিমাণে আমি কাচকি মাছ নিয়েছি। এই কাচকি মাছগুলো যে এতটাই ছোট যে মাছগুলোর কুটা বাছার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাছগুলোকে এইভাবে হাতের তালুতে নিয়ে শুধু পরিষ্কার করে দেখতে হয় যে এর মধ্যে কোনো রকম নোংরা আছে কিনা। একটু ঘাস পাথর থাকে, সেগুলোকে এইভাবে করে নিয়ে পরিষ্কার করে নিতে হয় খুব সাবধানে। আর মাছটাকে ধোয়ার জন্য আমি কিন্তু এইভাবে নুন দিয়ে মেখে নিয়েছি। তারপরে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে করে খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি। দেখুন, ছিদ্রযুক্ত থালার মধ্যে মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছ, আলু, বেগুন আর ঝিঙের মধ্যে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো। মাছ ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে মাছগুলো থেকে কিন্তু বেশ জল বেরিয়ে গেছে। তার মধ্যে আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এতে করে এই একেবারে ছোট ছোট যে মাছগুলো ভাজার সময় কিন্তু একেবারে কিন্তু দলা পেকে যাবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো বেশ মচমচে করে ভাজা যাবে। একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে মাছ ভাজতে কিন্তু কোনো অসুবিধা হবে না। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম আর গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। বেশ কিছুটা সময় বাদে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, নিচের দিকটা কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে। এবার আলতোভাবে মাছটাকে উল্টে দিচ্ছি। আলতোভাবে উল্টে দিয়ে আবারও বেশ একটুখানি সময় রেখে দেব। আবারও এপিট ওপিট খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে মাছটাকে ভেজে তুলব। একটু কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম বলে মাছটা কিন্তু দলা পাকিয়ে যায়নি, খুব সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে দিয়েছে আর খুন্তি দিয়ে মাছটাকে একটা সাইড করে একটুখানি সময় রেখে দেবো। তাতে মাছের মধ্যে যে তেলগুলো থেকে যাবে সে সব তেল কিন্তু বেরিয়ে এসেছে। দেখুন আপনারা, সব তেলগুলো কিন্তু বেরিয়ে এসেছে। এবার একটা হাতা দিয়ে একটু সাইড করে মাছগুলোকে একটা থালাতে আমি তুলে নেব। তাতে মাছের মধ্যে কিন্তু একটুও কিন্তু তেল থাকবে না। বেশ ঝুরঝুরে হয়েছে দেখুন মাছ ভাজাটা। আপনারা কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। এবার সেই কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে প্রয়োজনে আরেকটু তেল দিয়ে আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেব। আর বেগুনে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে বেগুনের মধ্যে থেকেও কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর তাতে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। বেগুন তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আলু ভাজা হয়েছে, তবে এখানে আরো ভাজা হবে। এই অবস্থাতে আমি এখানে দিয়ে দেব ঝিঙেগুলো। এখানে আমি একটা ঝিঙে ছিল তাই ব্যবহার করেছি। যদি ঝিঙে না থাকে আপনাদের, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। শুধু আলু বেগুন দিয়ে চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার ঝিঙের সাথে আমি একসাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। সব একসাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আবারও খুব সুন্দর করে রান্না হতে দেব। এখানে যে ঝিঙেগুলো আছে তাতে একটু নরম হয়ে যাবে। এইভাবে গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে আলু, ঝিঙে, টমেটো রান্না করে নিলে তাতে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে।
একবার ঢাকা চাপা তুলে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায় আর সবজিগুলো যাতে নরম হয়ে যায় সেরকম করে কিন্তু রান্না করে নিয়েছি। এর মধ্যে আমি মশলা ব্যবহার করব, একেবারে অল্প কিন্তু মশলা ব্যবহার করব। 1 চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবার একটু কাঁচা লঙ্কা আমি এখানে বেটে দিয়েছি, তবে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল হলে চচ্চড়িটা খেতে ভালো লাগে, তবে নিজেদের স্বাদ মতন করে কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন। আর অল্প একটু আমি চিনি দিয়েছি যাতে সবজিগুলো পাঞ্চে ভাব না থাকে। খুব আলতোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে আলু আছে আলুগুলো যাতে একেবারে গলে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, যাতে আলুগুলো বেশ গোটা গোটা অবস্থাতেই থাকে। মশলার সাথে সব একসাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে মিলিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন আর সাথে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। দেখুন মাছগুলো কত ঝুরঝুরে হয়েছে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলে মাছগুলো একেবারে কিন্তু ঝুরঝুরে থাকে। এবার বেগুন মাছ সব একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব। এর মধ্যে নুন ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ যে কোনো রান্নাতে নুন ঝালের পরিমাণটা যদি ঠিক থাকে তবে রান্না খেতে কিন্তু দারুণ লাগবে। আর জল কিন্তু একেবারে অল্প ব্যবহার করেছি, যে থালার অল্প একটু জল আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাস কমিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু গোটা অবস্থায় থাকবে আর বেগুন দিয়ে এই রান্নাটা কিন্তু বেশ একটু মাখো মাখো মতন হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা আর সাথে দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে যারা ঝাল পছন্দ করেন একটু ভাত মেখে চচ্চড়িটা খেয়ে দেখবেন ভাতের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে। বেগুন দেওয়াতে বেশ সুন্দর একটা মাখো মাখো মতন তৈরি হয়েছে। এবার ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে এর জল ভাবটা যে আছে সেটা কমে যাবে। আলতো করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে একটু সময় বাদে ঢাকাটা তুলে নিলাম। এর মধ্যে জল ভাবটা কিন্তু কমে গেছে আর খুব সুন্দর একটু তেল বেরিয়ে এসছে, বেশ একটু মাখো মাখো মতন হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু গোটা অবস্থায় আছে, আর বেগুন দিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো মতন চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু সময় নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি বাটিতে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, বেশ মাখো মাখো একটা চচ্চড়ি তৈরি হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে দারুণ লাগবে, আর ভাতের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে। দারুণ লোভনীয় আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।